রোজার মাসে যে ফলের দাম যে বাড়ছে, চারিদিকে ফলের দাম চরমে চলে গেছে একদম। এই রোজার মাসে মধ্যবিত্ত গরিব মানুষ তারা কিনতে পারছে না। হ্যাঁ, না কিনলে না, একটা দুটো করে কিনছে, দেখে বাজার থেকে যেয়ে ফিরে চলে আসছে। এই সরকারের কি হুঁশ আছে? কি বুঝলেন, বাজেট পেশ করেছিল, যে বাজেট পেশ করেছে, এখন যে বাজারে যে দ্রব্যমূল্য বেড়েছে, হ্যাঁ, জ্ঞানের বাইরে, চিন্তার বাইরে, বুঝলেন না? গরিব মানুষ, অসহায় মানুষ তারা একদম নিঃস্ব হয়ে গেছে, কিছুই নেই তাদের। বাংলার মানুষকে বাঁচতে গেলে আগামীতে ইলেকশনে সিদ্ধান্ত ভালো মতো যদি না নেয় বাংলার মানুষ, আপামার জাতি গরিব মিষ্টি সব মানুষ, তাহলে হ্যাঁ খুব কঠিন অবস্থা দাঁড়াবে। অতএব আগামী ইলেকশনে ভোটে হ্যাঁ তার উচিত শিক্ষাটা দেওয়া দরকার আছে। কালোবাজারি বন্ধ হবে না তো, বাজারের কোনো নিয়ন্ত্রণ নেই। বাজারে এসে যা ইচ্ছা তাই দাম, কি বুঝলেন? 100 টাকার মাল 300 টাকা, কি বুঝলেন? 200 টাকার মাল 400 টাকা, এইরকম দাম চলছে বাজারে। হ্যাঁ, কেনার উপায় নেই। দেখেন, এটা দাঙ্গা লাগাবার, যাকে যত খুঁজি দাঙ্গা লাগাবার ষড়যন্ত্র লিক। মুখ্যমন্ত্রী জানে ওটা শুভেন্দু আমারই লোক, শুভেন্দু আমারই লোক, আমারই ঘটি, আমারই প্রচার করছে। এইভাবে যত হ্যাঁ গরম গরম বক্তব্য, সম্প্রদায় কথাবার্তা বলবে, হ্যাঁ মুসলমান ভোটটাকে যাতে টেনে লিয়া যায়, এই ষড়যন্ত্র মানে শুভেন্দু গেলে, শুভেন্দু তো তৃণমূলের লোক, ওকে পাঠানো হয়েছে ওই জায়গায় বিজেপির কাছে সেই কাজ করার জন্যে। আর একটা জিনিস জানবেন আপনারা, সময়টা যে কঠিন এসে গেছে, বাংলার মানুষ আপনারা একটু বুঝে শুয়ে চলবেন। কঠিন সময়, এই সময় যদি আপনারা চেক না হন তাহলে আপনাদের কপালের দুর্ভাগ্য আছে, মনে রেখে দেবেন। আর ইনি বলছেন এদিকে আমি ভাতা দিচ্ছি, ভাতা দিচ্ছি, কিসের ভাতা দিচ্ছে? হ্যাঁ, ভাতা দিয়ে কি অভাব মিটবে গরিবে? 1,500 টাকা ভাতা। স্কুলে যারা চাকরি করছে, স্কুলে যারা পড়াশোনা করছে, তাদের 1,500 টাকা ভাতা। হ্যাঁ, এটা কোনো জ্ঞানে হয়? এই ভাতা মানে কি? মানে এটা একটা ধরেন, এই যে ভাতা দিচ্ছে, এতে তো কোনো কাজই লাগবে না। ওই ছেলেটার জীবনটা বরবাদ করে দিলে, শিক্ষাটা দিয়ে মানে শিক্ষার জীবনটা বরবাদ হয়ে গেল, ও আর মানে এগোতে পারবে না। ওই 1,500 টাকা নিয়ে শেষ। এদের কোনো মেয়ে ছেলেরা, কোনো বাম্মা, মেয়ে ছেলের বাম্মায়েরা এই ছেলেদের সঙ্গে কোনোদিন বিয়ে সেই দেবে না। বিয়ে দিয়ে আমার জীবনটা বরবাদ হয়ে যায় মেয়ের। অতএব যারা ভিখারি, ভিক্ষা চেয়ে খায়, গরিব মানুষ যারা হাত পেতে খায়, 500, 700, 800, 1000 টাকা তারা ইনকাম করে, কি বুঝলেন? অতএব গরিব মানুষ ভিখারির সঙ্গে মেয়েদের বিয়ে দেবে, ওই শিক্ষিত ছেলেগুলোর সঙ্গে মেয়েদের বিয়ে দেবে না। কেন? দিয়া মানে সব মাস খেতে পারবে, মানে যে 50 টাকা রোজ 1 কেজি চালের দাম, এটা তো বুঝতে পারছে বাংলার মানুষ, বুঝতে পারছেন না। আর একটা দিন জানেন, এসআর যে করেছে, এসআর যে করে যে সর্বনাশটা ঘটিয়ে রেখেছে, 1 থেকে 1.5 কোটি মানুষের নাম বাদ চলে গেছে হিন্দু মুসলমানের, কি বুঝলেন? আগামীতে কত যাবে বলতে পারছি না। আমার তো মনে হয় যে আগামীতে যদি পশ্চিম বাংলায় দিদিমণি সরকারকে যদি গড়তে পারে, যদি মানে দিদিমণি অতএব বিজেপি এবং তৃণমূল যদি সরকার করতে পারে, জানবেন এই যে 1 থেকে 1.5 কোটি মানুষ কিছু কম বেশি নাম বাঁধে গেছে, সমস্ত কটাকে বাংলাদেশে ছুট কাটাবে। এতে বাংলাদেশে যেতে হবে, কোনো উপায় নেই যদি মানে জিততে পারে। এবং আর একটা কথা মনে রাখবেন আপনারা, যে এরা যদি আগামীতে সরকার পাল্টাতে পারে, যে সরকার পাল্টে যাবে, তাহলে 1 থেকে 1.5 কোটি মানুষ তারা ভারতে থাকার অধিকার পাবে, থাকতে পারবে, কি বুঝলেন? তারা লড়তে পারবে। কিন্তু আর একটা জিনিস দেখেন, যারা অবৈধ সন্তান, লক্ষ লক্ষ অবৈধ সন্তান এই ভারতবর্ষে আছে, কি বুঝলেন? তাদের বাপের ঠিক নেই, মা আছে, তারা কোথা থেকে পেপার দেখাবে? তারা কাগজ কোথা থেকে দেখাবে? তারা তো ভারতেই জন্মেছে, ভারতেরই মানুষ তো, তাই দেখাবে কি? তাই এরাই বা কোথায় যাবে? এদের পেপার তো নেই। তাই এগুলোকেও কি বাংলাদেশে পাঠানো হবে? পেপার না থাকলে কৌশলে করে বাংলাদেশে পেটি দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। আমি এইটাই বলতে চাইছি বাংলার আপামর জাতিকে, হ্যাঁ, আপনারা আগামী বছরে এই টিএমসি এবং বিজেপিকে ভোট দেবেন না, দুজনকে বাদ দিয়ে ভোটটা দেন, তার দেশ বাঁচবে, দশ বাঁচবে। শওকত মোল্লা এই যে কাফের, ওর কতটা ক্যাচড়া, ওর কথা বলা মানে কিছু বলার নেই। ও হাইলাইট হওয়ার জন্য নিজেকে অনেক কিছু বলছে। এই কথাটা বলেছিল শহীদ মিনারে, যে নওশাদ সিদ্দিকী যে লোক দেখে করেছে, আমি তার চেয়ে
অনেক বেশি লোক দেখাবো। কিন্তু শহীদ মেনারে গেছিল ভাঙড়ের লোক, অন্য জায়গার লোক নয়। আর উনি একটা ভাঙড় বাজারে কি বলেন, ঘটকপুর বাজারে উনি একটা সমাবেশ করল, কিন্তু ভাঙড়ের লোক বেরোয় না, সীমিত অল্প, হয়তো দু এক হাজার হতে পারে। কিন্তু ক্যানিং, হ্যাঁ, ধামাখালি, আপনার ওদিকে বাসন্তী, হাড়োয়া, আর একটা হচ্ছে আপনার এইদিকে জীবনতলা, বারাসাত, চারিদিক দিয়ে টাকা পয়সা দিয়ে লোকটা দেশে উনি জড়া করেছিল। এটা বাংলার মানুষ দেখে নিছে, জড়া করেও হয়নি লোক, সেটা হয় না। হ্যাঁ, কি হয়েছে না হয়েছে বাংলার মানুষ সেটা বুঝে নিয়েছে। ধোঁকাবাজকে মানুষ জেনে নিয়েছে। মায়ের যে দুধ খেয়ে তাকে হিম্মত থাকে শওকত মোল্লার, হ্যাঁ, আপনার ওই সল্টলেকে একটা মিটিং করতে বলুন না, লোক জড়া করতে বলুন না, শহীদ মিনারে একটা করতে বলুন না, জিপটা হ্যাঁ এক হাত বেরিয়ে যাবে শওকত মোল্লার, চ্যালেঞ্জ করে বলছি। হ্যাঁ, ওর ক্ষমতা নেই ডাকবার, বুঝলেন? ও ডাকতে বলুন, দেখা যাক কী করে ডাকে। লোক হবে না বলে দিচ্ছি, লোক জেনে গেছে, সরে গেছে। এমন কি অবস্থা হয়েছে দেখুন, ভাঙড়েও আর বেশি ঢুকতে পারছে না, ভাঙড়ে ঢুকতে পারছে না। ভাঙড়ে গেলেও কোন মুহূর্তের কপালে খোদার গজব পড়ে যাবে, এটা বলে দিন আমি। এটা তো এর আগেও সেই ধোঁকাবাজি কথা, আর এটা আজকেও সেই ধোঁকাবাজি কথা। এটা পুরনো কথা, ওই কথা বলে আর চিড়ে ভিজবে না, ওই কথা বলে আর ইমেজ লেসা যাবে না। উনি ঢোল কোম্পানি দাদের মনে হয়ে গেছে, ওনাকে চিনে ফেলেছে মানুষ, অতএব ইমেজ আর আসবে না। হ্যাঁ, ওনার ইমেজ শেষ হয়ে গেছে, নিজে মিডিয়ায় যাবে, ইমেজ আসবে লোকের কাছে, ওতে আর চিড়ে ভিজছে না, লোক সরে গেছে, ওর কথা শুনছে না, এটা বলে দিন আমি। দেখেন, নটরাজ ক্রিমিনাল, বোমবাড়া গুন্ডা, হ্যাঁ, সিপিএমের থেকে ধ্বংস করেছে। সিপিএমের হারমাত ছিল, আর সিপিএম দলটাকে শেষ করে দিয়ে উনি আবার তৃণমূলের দলটাই খাবে বলে ঢুকেছে। ওর কাজ হচ্ছে বোম মারা, মানুষ মারা, হ্যাঁ, মানুষের অত্যাচার করা, জুলুম করা। এটা ওর দ্বারা কিছু ব্যাপার নয়, ও যে কোনো মুহূর্তে এসব কাজ করতে পারে, কি বুঝলেন? অতএব ওকে বিশ্বাস নেই, কি বুঝলেন? ওকে বাংলার মানুষকে বিশ্বাস করে না। আরও যারা নেতা আছে তারা বুঝে গেছে, বলিস আপনার ক্যাইজার নিজেকে নিজে সতর্ক হচ্ছে, এরম আরও লোক সতর্ক হয়ে আছে, ওকে চিনে নিয়েছে। কেন এর আগেও অনেক কিছু দুর্ঘটনাও ঘটিয়েছে, এটা বাংলার মানুষ জানে। দেখেন, এটা করলেও হবে না, 9টা কেন 18 থানা হয় তাও হবে না। কেন? টিএমসি যারা গুন্ডা তুলাবাজি যারা থাকবে, তারা ভিতরে হুড়োহুড়ি করবে, প্রশাসন কোনো কথা বলবে না। যখন শুনবে টিএমসির নেতা কি হারমাত, কি বুঝলেন, অতএব সেই জায়গায় প্রশাসন, হ্যাঁ, নিজেরা কোনো কাজ করবে না, দর্শকের মতো ওরা দাঁড়িয়ে থাকবে। এটা পরিকল্পিতভাবে কাজকাম করছে ওরা, এটা বাংলার মানুষ জানে। অতএব দিন ঘনিয়ে আসছে, ভোটের সময় চিরতরের মধ্যে বিদায় নিয়ে চলে যাবে, হ্যাঁ, এটা ওরা বুঝতে পেরে গেছে, যার কারণে এখন হুটোহুটি করছে। উনি তো অনেক কিছু বলেছিল, যে ভাঙড়ে দাঁড়াক নওশাদ। আমি তো বলেছিলাম যে মায়ের দুধ খেয়ে থাকে, কি বুঝলেন, মমতা ব্যানার্জিকে দাঁড়াতে বলুন ভাঙড়ে, হ্যাঁ, লড়াইটা আমার ভাইপোর সঙ্গে হোক দেখি, হ্যাঁ, দাঁড়াবার ক্ষমতা মমতা নেই, চ্যালেঞ্জ করে আমি বললাম।